আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? তো আপনাদের সাথে লারাভেলের একটা কমপ্লিট প্রজেক্ট নিয়ে আমি কাজ করব এই ভিডিও এই সিরিজে। তো এখানে আমরা লারাভেলের কমপ্লিট একেবারে বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো একটা প্রজেক্টের মাধ্যমে। তো এই প্রজেক্টে আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন তারা লারাভেলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে জ্ঞানটা নলেজটা এটা নিতে পারবেন এবং আমরা laravel.com থেকেই সব বিষয়গুলো দেখব। সাথে আমরা চ্যাট জিপিটি ইউজ করব। আমাদের যাবতীয় যত বিষয় আমাদের লাগবে না কেন আমরা প্রত্যেকটা জিনিস আমরা অনলাইন থেকে শিখব এবং করব। তো আপনাদের জন্য এটা একটা ইন্টারেস্টিং ভিডিও সিরিজ হতে যাচ্ছে। তো সবাই সঙ্গে থাকবেন আশা করি। লাইক শেয়ার কমেন্ট করবেন, কোনো কিছু না বুঝলে ইনবক্স করবেন আমাকে সরাসরি আমার ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে আমাকে সরাসরি কলও করতে পারেন। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমত লারাভেলের এই এটা হচ্ছে লারাভেল ডকুমেন্টেশন। লারাভেল অলরেডি তাদের ডকুমেন্টেশনে আমরা যদি যাই, লারাভেল 10 রিলিজ হয়ে গেছে। তো আমরা লারাভেল 10 নিয়েই কাজ করব, সমস্যা নাই। তো প্রথমত লারাভেল নিয়ে কাজ করতে গেলে লারাভেল হচ্ছে ইনস্টল করতে হয় আপনাদের মেশিনে, আপনাদের কম্পিউটারে। তো লারাভেল ইনস্টল করি, ইনস্টলেশনের যে প্রসেস সেটা হচ্ছে এখান থেকে পাবেন। তো এখানে বেশ কয়েকটা কমান্ড এখানে দেওয়া আছে, আমরা এই কমান্ডটা ইউজ করি। তো আমরা প্রথমত লারাভেল ব্যবহার করতে গেলে, কমেন্ট দিতে গেলে গিট ব্যাশ এই সফটওয়্যারটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। তো লারাভেল ইনস্টল, যেহেতু এটা একটা অ্যাডভান্স লেভেলের কোর্স সিরিজ, তো আপনারা যে বেসিক জিনিসগুলো, যে জ্যাম, হ্যাঁ, জ্যাম, তারপর কম্পোজার, এই জিনিসগুলো কিভাবে ইনস্টল দিতে হয় সেটা দেখে নেবেন। কারণ ওই রিকোয়ারমেন্ট গুলো লারাভেলের সাথে সম্পৃক্ত। লারাভেল নিয়ে কাজ করতে গেলে ওই জিনিসগুলো লাগে। তো চলুন আমরা প্রথমত আমরা ডেস্কটপে আসি, আমরা লারাভেল ফোল্ডারে, এটা মাস্টার ফোল্ডার। তো এখানে আমরা লারাভেলের ওই কমান্ডটা এনে এখানে পেস্ট করলাম। তো এখানে পেস্ট করার পর এখানে এক্সট্রা কিছু জিনিস চলে আসছে, আমরা এটা রিমুভ করে দিই। তো লারাভেল নিউ লিখে এখানে হচ্ছে আপনার যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটার নাম লিখতে হবে। তো আমরা এখানে লিখি হচ্ছে প্রজেক্টটা, আমরা একটা নাম দেই যে কোম্পানি ওয়েবসাইট। তো এটা লিখে আমরা এন্টার প্রেস করি। তো লারাভেল এটা ইনস্টল হইতে একটু টাইম নেবে। তো এটা ইনস্টল হোক, এটা ইনস্টল হইতে হইতে আমরা এটা লারাভেলটা ইনস্টল হোক, আমরা আসতেছি। তো লারাভেল ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে অনেক কিছু ইনস্টলেশন নিছে, এটা নিতে একটু টাইম নেয়। তো আমরা পরবর্তী স্টেজে যাই। তো আমাদের যে ফোল্ডারে আমরা লারাভেল ইনস্টল করছি সেটাতে যেতে গেলে আমরা আমরা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, এটাতে আমরা এটা আমরা কি নাম দিয়েছিলাম যেন, যে কোম্পানি, আচ্ছা কোম্পানি, এটার নামটা হচ্ছে অন্যরকম হয়ে গেছে। তো আমরা একটু আবার যাই, COMPANU হয়ে গেছে, কোম্পানি ইউ সাইড হয়ে গেছে, ওয়েবসাইট এটা হয়ে গেছে। তো এখানে আমরা ঢুকলাম, এই ফোল্ডারেতে আমরা ঢুকে ইন্টার করার পর এই ফোল্ডারটা আমরা ভিজুয়াল স্টুডিও করে আমরা ওপেন করি। তারপর আমরা বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত জানবো। তো আমরা ভিজুয়াল স্টুডিও করে আমাদের
ওই ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করলে এখানে এই যে আমরা ফাইল ফোল্ডার গুলো দেখতেছি, এটা হচ্ছে লারাভেলের ফাইল ফোল্ডার। তো এখানে বেশ কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে, আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে একটু বুঝবো। এর ফাইল ফোল্ডারের স্ট্রাকচারটা বুঝবো, এমভিসি ফ্রেমওয়ার্ক, মডেল ভিউ কন্ট্রোলার, এই বিষয়গুলো আমরা একটু ভালো করে বুঝবো। তারপর এর ইউআরএল গুলো কিভাবে কাজ করতেছে, সব বিষয়গুলো আমরা জানবো। তো এখানে আসার পরে আমরা দেখতেছি এখানে একটা ফাইল আছে ইএনভি। তো ইএনভি ফাইলে আমাদের মূলত ওয়েবসাইটের যে ডাটাবেস কানেকশন সেটা এখান থেকে অ্যালাউ করা হয়। তো এখানে ডাটাবেসের একটা নাম দেওয়া হয়, অলরেডি আমাদের একটা নাম এখানে আছে। তো আমরা এই নামটাই এখান থেকে নিয়ে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। আমরা এবার আমাদের জ্যাম লোকাল সার্ভারটা অন করি, এটাকে স্টার্ট করি। স্টার্ট করার পর আমরা এটা কেটে দিতে পারি, এটা থাক আপাতত, পরে লাগবে দেখবো। তো এখানে আসার পর আমরা লোকাল হোস্ট, তারপর লোকাল হোস্টে আমরা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে যাব। পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম। তাহলে আমাদের এবার আমরা হচ্ছে ডাটাবেস লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে আসলাম। আসার পরে এখানে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম, আমাদের এই নামেই আমরা ডাটাবেসটা ক্রিয়েট করলাম। এখানে ক্রিয়েট করে এটা রাখলাম। রাখার পর এটা এনভি ফাইলের ডাটাবেসে এটা রাখতে হবে, এখানে আছে অলরেডি। এবং ইউজার নেম রুট, ইউজার নেম